ভিউয়ার্স, আপনি কি একটি ল্যাপটপ কিনবেন? আপনার কি বাজেট ৬০,০০০ টাকার মধ্যে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে একটি Lenovo IdeaPad 1 এর একটি ল্যাপটপ নিয়ে এসেছি। আর এই ল্যাপটপটি কিন্তু স্পেক হিসাবে প্রাইস অনুযায়ী বর্তমান সময়ে আমি বলব যে দারুণ অপশন হতে পারে আপনার জন্য। এই ল্যাপটপটিতে কি রয়েছে, কনফিগারেশন, কত প্রাইস থাকবে, মতামত, কারা এই ল্যাপটপটি কিনবেন, পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি একজন সিএসসি স্টুডেন্ট? আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়েন বা ডাক্তারি পড়েন? আপনি প্রফেশনাল কাজ করতে চান? আপনি কি ওয়েব ডেভেলপিং করতে চান? আপনি কি গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চান? তাহলে এই ভিডিওটা স্কিপ না করে একদম পুরো আমার সাথে থাকবেন। আমি শর্টলি আপনাদেরকে বলে দিব, এবং এই ল্যাপটপটি কিন্তু একদমই ব্র্যান্ড নিউ একটি ল্যাপটপ, সো আমরা একটু চালিয়ে দেখাতে পারবো না, তবে ডিটেল কিন্তু বলে দিব। আপনারা ল্যাপটপটি কিনবেন না সেটি কিন্তু আপনি নিজেই ডিসিশন নিতে পারেন। পোর্ট হিসাবে দেখুন, এখানে HDMI টাইপ সি, অডিও কম্বো পোর্ট, সব ধরনের পোর্টই রয়েছে। ইউএসবির দুটি পোর্ট রয়েছে, ইউএসবি 3.1, 3.2 পোর্ট রয়েছে। তো কার্ড রিডার পোর্টও কিন্তু আপনারা এখানে পাবেন। এই হচ্ছে এখানকার পোর্টসগুলো, আমি শর্টলি দেখাইছি। আর দেখুন, এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার বাই AMD Ryzen 5, যেটি 7000 সিরিজের প্রসেসর। আর এই প্রসেসরটির মডেল থাকবে 7520U। আর এই প্রসেসরটিতে কোর হিসাবে থাকবে 4 এবং থ্রেড হিসাবে থাকবে আপনার 8। এখানে ক্লক স্পিড হিসাবে 4.30 GHz হবে, বাট এই প্রসেসরটির সাথে কিন্তু ক্যাশ মেমোরি হিসাবে টোটাল ক্যাশ মেমোরি থাকবে 6 MB। তো ক্যাশ মেমোরি কিন্তু একটু কম হয়ে গেল। আমরা i3তেই কিন্তু ক্যাশ মেমোরি 6 MB পেয়ে থাকি, বাট এখানে কিন্তু সেটিই পাচ্ছি। তবে এখানে কোর থ্রেড যথেষ্ট ভালো রয়েছে। তবে আমি এটি যদি কম্পেয়ার করি ইন্টেলের Core i3 13 or 12 জেনারেশনের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবো, কারণ এখানে ক্যাশ মেমোরি কম রয়েছে। আর এখানে প্রসেসরের সাথে এখানে রেডিয়ানের গ্রাফিক্স পাবেন, যেটি শেয়ার্ড হয়ে আপনাকে 4 GB সাপোর্ট দিয়ে থাকবে। ল্যাপটপটিতে দেখুন একটু গেটআপ একটু আলাদা, যদিও IdeaPad 1 বলা হয়েছে যে মিলিটারি গ্রেডের তৈরি, তবে এটি কিন্তু মেটাল বিল্ডের না, এটি প্লাস্টিক বিল্ডেরই। তবে দেখতে একেবারে খারাপ না, এবং হার্ডি বডি রয়েছে। এখানে ডুয়েল স্পিকার রয়েছে, রাবার গ্রিপ রয়েছে, উপরের দিকে উঁচু হয়ে থাকে, তো হিটিং ইস্যু থাকবেই না বলা চলে। ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে 512 GB M.2 NVMe SSD পাবেন, যেটি Gen 4 সিরিজের একটি SSD রয়েছে। এটি একটি ভালো অপশন এই ল্যাপটপটির ক্ষেত্রে, যেটি কিন্তু দারুণ স্পিড দিবে, তবে আলাদা কোনো স্লট কিন্তু আপনারা পাবেন না। র্যাম হিসাবে এখানে 16 GB DDR5 এর 5500 মেগাহার্টসের র্যাম পাবেন। তবে এখানে কিন্তু 16 GB ডেডিকেটেডলি ওয়ান বোর্ডেই পাবেন, আলাদা করে কোনো স্লট থাকবে না। ভবিষ্যতে চাইলে আপনি র্যাম বাড়াতে পারবেন না, এটি এই ল্যাপটপে একটি অপশন এখানে রয়েছে। ডিসপ্লে হিসাবে 15.6 ফুল এইচডি, এটি কিন্তু TN ডিসপ্লে। আর এটির মধ্যে আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, সেটি IPS ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির দিকে 250 নিটস রয়েছে এবং 45% NTSC রয়েছে। sRGB হিসাবে আপনারা 80% প্লাস মাইনাস পাবেন। তবে যেটি IPS ডিসপ্লে রয়েছে সেটি কিন্তু 300 নিটসের ডিসপ্লে, সেটির দাম একটু বেশি পড়বে। তো আপনাদের বাজেট যাদের 65 এর মধ্যে, তারা কিন্তু IPS ডিসপ্লে নেওয়ার চেষ্টা করবেন, তারা কিন্তু ডিসপ্লের কোয়ালিটি ভালো পাবেন, কারণ 300 নিটস থাকবে সেখানে, এবং একুরেট কালার কিন্তু সেটি পাবেন। এই ল্যাপটপটিতে কিন্তু TN ডিসপ্লে রয়েছে, সো ডিসপ্লের মান কিন্তু একটু নর্মাল হবে। তো প্রাইস অনুযায়ী আপনাকে কিছু করার নেই, আপনাকে মানতে হবে। এখানে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6 রয়েছে, ব্লুটুথ হিসাবে 5.2 রয়েছে, তবে লেটেস্ট কানেক্টিভিটি কিন্তু এখানে পাচ্ছেন। ল্যাপটপটিতে আপনারা উইন্ডোজটা কিন্তু লাইসেন্স ভার্সন পাবেন না, এটি একটি আমার কাছে মনে হয়েছে কমতি রয়ে গেছে। তবে আপনারা নেওয়ার সময় আপনারা চাইলে কিন্তু উইন্ডোজটা লাইসেন্স করে নিতে পারেন। এই ল্যাপটপটিতে HD ওয়েব ক্যামেরা রয়েছে, যেটি কিন্তু 720p এবং শাটারযুক্ত ওয়েব ক্যাম রয়েছে উপরের দিকে, আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। তো এই ল্যাপটপটি কিন্তু দেখুন বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো হবে না, কারণ এক হাতে ফ্লিপ করা যাচ্ছে না। ল্যাপটপটিতে ব্যাকলিট কিবোর্ড রয়েছে, এটি একটি ভালো অপশন, তবে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আপনারা পাবেন না। এই ল্যাপটপটিতে আরেকটি ভালো জিনিস রয়েছে, সেটি হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এখানে কিন্তু ডলবি ডুয়েল স্পিকার রয়েছে, যেটি কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ। এইটি কিন্তু লেনোভোর IdeaPad গুলোতে এটি একটি ভালো অপশন। ল্যাপটপটিতে আপনারা যারা চাচ্ছেন যে ৬০,০০০ টাকার মধ্যে ভালো কোনো ল্যাপটপ, একটু স্পিডি ল্যাপটপ চাচ্ছেন, তারা অবশ্যই এটি নিতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে IPS ডিসপ্লে যেটি রয়েছে সেটি নেওয়ার জন্য। তো
তো এখানে কিন্তু দুটি জিনিস আমার কাছে একটু কমতি মনে হলো। এক হচ্ছে উইন্ডোজটা এখানে থাকছে না, আর ডিসপ্লের কোয়ালিটি কিন্তু এই ল্যাপটপটিতে একটু নর্মাল রয়েছে। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে মাত্র 59,000 টাকা।